মুর্শিদাবাদ জেলায় নেই বড় শিল্প। শিল্পের সম্ভাবনাময় জেলায় ক্ষুদ্র ও ছোট শিল্পোদ্যোগীদের এক ছাতার তলায় এনে জেলায় শিল্পের বিকাশের সুদিনের আশা জাগাচ্ছে লঘু উদ্যোগ ভারতী। শুক্রবার বহরমপুর রবীন্দ্র সদনে উদ্যমী সম্মেলনের আয়োজন করা হয়। কিভাবে মুর্শিদাবাদ জেলায় ছোট ছোট শিল্পের বিস্তার করা যায় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি সংস্কার আদিত্য বিক্রম মোহন হিরানি, সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি স্বামী বিশ্বময়ানন্দজি মহারাজ, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র সহ শিল্পোদ্যোগী ও ব্যবসায়ীরা। এদিন অনুষ্ঠানে অতিরিক্ত জেলাশাসক জানান, মুর্শিদাবাদ জেলায় ভাগীরথী নদীতে জল বন্দর তৈরির পরিকল্পনা চলছে। এতে মুর্শিদাবাদ থেকে এখানকার তৈরি জিনিসপত্র পৌঁছে যাবে হলদিয়া বন্দর হয়ে বিদেশে। नाम में भले ही लघु हो, किंतु देश निर्माण में आपका योगदान लघु नहीं है। आपके नाम में, आपके काम की पहचान में भले ही लघु हो सकता है, लेकिन माननीय प्रधानमंत्री महोदय द्वारा मेक इन इंडिया जो हमारा प्रोग्राम देश भर में चल रहा है, इस प्रोग्राम की रीढ़ की हड्डी अगर बोला जाए तो वो लघु उद्योग है। प्रधानमंत्री विश्वकर्मा योजना, प्रधानमंत्री स्किल डेवलपमेंट प्रोग्राम, प्रधानमंत्री इंटर्नशिप प्रोग्राम, ये सारे प्रोग्राम की सफलता हमारे देश के उद्योग, लघु उद्योग, सूक्ष्म मध्यम श्रेणी के उद्योग के ऊपर निर्भर है। मुझे काफी आनंद हो रहा है कि इनलैंड वाटरवेज अथॉरिटी ऑफ इंडिया के साथ मुर्शिदाबाद डिस्ट्रिक्ट से जो हमारी भागीरथी नदी निकलती है, ये नदी पे एक इनलैंड पोर्ट बनाने की परिकल्पना चल रही है, जिस पोर्ट पे हम लोग मुर्शिदाबाद से ही आप लोगों का बनाया हुआ सामान, वो खाद्य सामग्री हो सकती है, वो कोई मशीन का पार्ट हो सकता है, वो कुछ भी हो सकता है, हमारे यहाँ का आम से लेके हमारे यहाँ की लीची, ये सारा मुर्शिदाबाद से ही पोर्ट में लोड होके सीधा हल्दिया बंदर से आगे विदेश में एक्सपोर्ट किया जाएगा। মুর্শিদাবাদ জেলার চাষের জন্য স্বর্গরাজ্য। এখানে কৃষি শিল্পের ওপর জোর দিতে আহ্বান জানান সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি স্বামী বিশ্বময়ানন্দজি মহারাজ। মুর্শিদাবাদের ভৌগোলিক অবস্থান এবং মুর্শিদাবাদের মানুষজনের সংখ্যা এবং অনেক ভালো অন্যান্য ডিস্ট্রিক্টের তুলনা। সাউথ 24 পরগনায় যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে তারা জীবনযাপন করছে, কিংবা দার্জিলিং শিলিগুড়ি অঞ্চলের লোকেরা যেভাবে জীবনযাপন করছে, তার তুলনায় এই মধ্যবঙ্গের মুর্শিদাবাদ একটা স্বর্গরাজ্য। এখানে শুধু ইট তৈরি, ভাটা তৈরি করে চাষকে নষ্ট করে দিয়ে আমরা জীবনটাকে শেষ করছি। লঘু উদ্যোগ এমন উদ্যোগ হবে যে উদ্যোগটা সাধারণ মানুষের পরকল্যাণের উপকারে লাগবে, এবং এই উদ্যোগ এমন হবে যে এই তৈরি করা জিনিস বড় বড় ফ্যাক্টরি থেকে যেসব তৈরি হয় খাদ্যদ্রব্য, তার থেকে অনেক উন্নত মানের হওয়ার সম্ভাবনাই মুর্শিদাবাদে আছে। কারণ এমন একটা চাষের তৈরির জায়গা, কিংবা সিল্ক তৈরির জায়গা, কিংবা আম, লিচু, জাম, কাঁঠাল, এবং আপনারা শুনলে অবাক হবেন, এই যারা হর্টিকালচারের যারা ইম্পর্টেন্ট লোক, তারা এটাকে স্বর্গভূমি বলে। মুর্শিদাবাদে চাষ হয় না এমন কোনো ক্রপ নেই। রেশন শিল্প, পাট শিল্প, শাখা শিল্পকে বাঁচাতে শিল্পোদ্যোগীদের এগিয়ে আসার বার্তা দেন বহরমপুরের বিধায়ক। আমার এখানে সব থেকে বড় শিল্প সোনা, গোল্ড, সব থেকে বড় শিল্প রেশম, সিল্ক, সব থেকে বড় শিল্প পাট। আমার এখানে মা বোনেরা শাখা পড়েন, শঙ্খ তৈরি হয় আমার এখানে আমকে নিয়ে। এই উদ্যোগগুলো নিন আপনারা। মুর্শিদাবাদ জেলাকে এমন ভাবে এই উদ্যোগগুলোকে নিয়ে ছোট ছোট শিল্প কল কারখানা করা যায় কিনা ভাবুন। মুর্শিদাবাদ জেলাকে ভারতবর্ষের মানচিত্রে তুলে আনার চেষ্টা করুন। আম সত্ত্ব যদি আজকে আমেরিকা যেতে পারে, আমার মুর্শিদাবাদে আম হয়, আমার এখানে আমসত্ত্বের কোনো কারখানা, কয়েকজন বাড়িতে বসে কিছু কাজ করেন। এগুলো করার জন্য প্রশাসনিকভাবে এবং যারা এখানে গণ্যমান্য ব্যক্তিরা আছেন, আপনারা উদ্যোগ নিন। আলোচনা হবে, তার সাথে কাজের গতিটাকে বাড়াবার চেষ্টা করুন। তবে না মুর্শিদাবাদ
এগিয়ে যাবে। কিভাবে মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী আম, পাট, খাদি ও অন্যান্য কুটির শিল্পের সম্ভাবনা, বাজার সম্প্রসারণ, কর্মসংস্থান বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচনা হয় বৈঠকে। এদিন অনুষ্ঠানে শিল্পোদ্যোগীদের সরকারি সুযোগ সুবিধা, প্রশিক্ষণ এবং শিল্পোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তো বহরমপুরে আমাদের প্রচুর সম্ভাবনা আছে, ম্যানুফ্যাকচারিং এর প্রচুর প্রতিভা আছে। এই প্রতিভাগুলোকেই লঘু উদ্যোগ ভারতী তাদের সেতু বন্ধনের কাজ করবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে। লঘু উদ্যোগ ভারতীর একটাই বক্তব্য, রাষ্ট্রহিত দেশহিত। আমরা ডবল ইঞ্জিন সরকার পেয়েছি, মোদী সরকারের সাথে আমরা রাজ্য সরকারে এক পেয়েছি। সেই হিসাবে লঘু উদ্যোগ ভারতী এক নতুন সূচনা তৈরি করবে, এই আশা করেই আমরা এই কাজগুলো করতে শুরু করেছি। কাঁসার যে আছে, সোলার যে শিল্পী আছে, এবং সোলা আমাদের এখানে বহরমপুরে খুব ভালো শিল্পী আছে আজকের ডেটে না, এবং দীর্ঘদিন ধরে সোলার কাজ আমাদের দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছে। আজ এই প্রতিভাগুলোকেই আমরা আরও ডেভেলপ করার চেষ্টা করব বা আরও উন্নত করার চেষ্টা করব, যাতে আমরা এক্সপোর্ট করতে পারি এই জিনিসগুলো। আমরা এই কাঁসা শিল্প যেটা বলছেন সেটা নিয়ে আমরা গভীর চিন্তন করব এবং ওনাদের সাথে জানবো যে কী সমস্যা হচ্ছে, এই সমস্যার বেসিসেই আমরা কিছু তারপর বলতে পারবো। মুর্শিদাবাদে অনেক ছোট ছোট শিল্প আছে, তাদেরকে এক ছাতার তলায় এনে তাদেরকে সুযোগ সুবিধা, সরকারি যে সুযোগ সুবিধা সেটা তাদের জানানো। লঘু উদ্যোগ ভারতী যে উদ্যোগ নিয়েছে, উদ্যমী সম্মেলন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। খুব সাধু উদ্যোগ, এরকম উদ্যোগ আরও নেওয়া হোক এটাই আমরা চাই, এবং আমরা সর্বতোভাবে এটা নিয়ে সহযোগিতা করব। জেলা প্রশাসন সহযোগিতা করবে সমস্ত দিক দিয়ে, আমরা যাতে শিল্পের বিকাশ হয় মুর্শিদাবাদ খুব পোটেনশিয়াল জেলা, এখানে অ্যাগ্রোবেস্ট ইন্ডাস্ট্রি প্রচুর হতে পারে। আমরা সবাইকে আহ্বান করছি যে আপনারা সবাই বিনিয়োগ করুন। এখন বিনিয়োগ বান্ধব সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিন এবং আপনারা এগিয়ে যান, এটাই আমাদের বক্তব্য থাকবে। মুর্শিদাবাদ জেলায় ক্ষুদ্র শিল্প নিয়ে আশার আলো দেখছে ব্যবসায়ী সমিতি। মুর্শিদাবাদ জেলায় নতুন শিল্পোদ্যোগীদের আহ্বান জানান জেলা সমিতির সভাপতি। যারা অরিজিনাল ব্যবসা করতে ইচ্ছুক তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমি জেলা ব্যবসা সমিতির প্রেসিডেন্ট, এবং এখানে লঘু উদ্যোগ এখন ভালো উদ্যোগ হয়েছে, তো এরা আমাদের কাছে যদি আসে আমরা তাদেরকে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে দেবো, ডিএলসির সঙ্গে যোগাযোগ করে দেবো। এখন সরকার যেহেতু ব্যবসায়িক ফ্রেন্ডলি সরকার হয়েছে, এবং তারা যদি খুব আমাদেরকে সাপোর্ট করে, তাহলে আমরা খুব সহজেই আমার মনে হয় আদার্স পারমিশনগুলো আমরা পেয়ে যাব। এবং আমাদের মুর্শিদাবাদ জেলা একটা সবচেয়ে সুবিধা কি, এখানে লেবার অ্যাভেলেবল, জল অ্যাভেলেবল, রাস্তা, জাতীয় সড়ক, যেটা আমাদের এমএলএ সাহেব বললেন, জাতীয় সড়ক, রেলপথ, জলপথ, আমাদের চারিদিক থেকে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, এবং আমাদের জেলার শ্রমিক খুব সুলভ, এবং আমাদের জেলার আইন শৃঙ্খলা অবস্থা খুবই ভালো। এইগুলো আমাদের কিন্তু ব্যবসাদারদের পক্ষে বিরাট প্লাস পয়েন্ট। আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ যেমন ঘটবে, তেমনই কর্মসংস্থানের দিশাও তৈরি হবে বলে আশাবাদী আয়োজকেরা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।